বলছে দুইটা ভেক্টর, এটা পারা লাগবে, হ্যাঁ কুইজ এটা পারতে হবে। দুইটা ভেক্টর, একটার মান হচ্ছে 3 আর একটার মান হচ্ছে 4। বলছে এদের লব্ধি কখনো নিচের কোনটি হতে পারবে না? 2, 3, 6, 8। বলো, দুইটা ভেক্টর আছে 3 এবং 4, এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে কোনো কিছুই হইতে পারে। বলছে এদের লব্ধি কখনো নিচের কোনটি হইতে পারবে না? কখনো কি 2 হইতে পারবে না, নাকি 3 হইতে পারবে না, নাকি 6 হইতে পারবে না, নাকি 8 হইতে পারবে না? দেখি তো পারো কিনা বাচ্চারা। না পারলে কিন্তু মানে একবারে মানে এতক্ষণ পড়ানোটা বৃথা, ঠিক আছে? যদি এখন এটা না পারো ভাই, এটা পারা লাগবে প্লিজ, এটা পারো প্লিজ। ওকে, এইচএসসি 27, এইচএসসি 26, আচ্ছা ঠিক আছে। ওকে দাদা, আপনার কোর্সে এনরোল করার পর আমি আর উনি যদি একসাথে ক্লাস করি তাহলে কি পাইরেসির পাপ হবে? প্রথমত অবিবাহিত অবস্থায় দুজনে একসাথে ক্লাস করতেছো, এইটাই তো একটা পাপ। পাইরেসির পাপ তো আমি নয় ভুলে গেলাম, আমি না তোমার মাফ করে দিলাম, বাট এই যে দুইজন একসাথে ক্লাস করছে এইটার জন্য কি তুমি মাপটা পাবা বলো? এখনো সময় আছে, আলোর পথে আসো, ধর্মের পথে আসো, ভালো হয়ে যাও, নষ্ট পোলাপান। যাই হোক, বলো। আচ্ছা, সাদমান বলছে 8, ভেরি গুড। H2O বলছে 8, ওকে। সৌমিক বলছে 8, ঠিক আছে, ওকে। বাকিদের কি মনে হচ্ছে এটা কি হইতে পারে, কত হইতে পারে অ্যানসারটা? এটা পারা লাগবে ভাই, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। পারলে বুক ভরা ভালোবাসা, না পারলে বেদনা এবং সমবেদনা, এর বাইরে দেওয়ার মতো কিছুই আর আমার কাছে ছিল না, ঠিক আছে? যদি এটা না পারো। ওকে, আমি 3 জনের উত্তর পেয়ে গেছি, তারা বলেছে 8। বাকিরা কি বলছো? বাকিরা, দাদা সময় হয়েছে মোনাজাতে বসার, রিয়ালের পতনের জন্য দোয়া করতে হবে। দোয়া করা লাগবে না, সমস্যা নাই, নেক্সট সিজনটা আসতে দাও, একাই দেখতে পারবা। ওকে, দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের লব্ধি কখনোই কোনটা হইতে পারবে না। আচ্ছা আমারে বলো, এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি কত হইতে পারে? লব্ধির ম্যাক্সিমাম মান হইতে পারে হচ্ছে দুইটার যোগফল, মানে 7। লব্ধির মিনিমাম মান কত হইতে পারে? মিনিমাম মান হইতে পারে বড় ভেক্টরের মান মাইনাস ছোট ভেক্টরের মান, মানে হচ্ছে 1। তার মানে লব্ধির মানটা 7 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, এর বাইরে কখনো লব্ধি যাওয়া সম্ভব না। 2, এইটা কি এই রেঞ্জের মধ্যে আছে? আছে, তার মানে এইটা আসলে অ্যান্সার হবে না। 3, এটা কি এই রেঞ্জের মধ্যে আছে? আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। 6, এটা কি এই রেঞ্জের মধ্যে আছে? আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। 8, এটা কি এই রেঞ্জের মধ্যে আছে? না, এটা রেঞ্জের বাইরে, তার মানে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা পেরেছো শুভকামনা। পারছি, নেক্সট কোয়েশ্চেন, আরো একটা কুইজ, আসো। কি বলছে? বলছে নিচের কোন বলদ্বয়ের লব্ধি কখনো 2 নিউটন হওয়া সম্ভব না? একটু ঘুরে প্রশ্ন করা হয়েছে। কি? নিচে দেখো তোমাকে কয়েকটা বলের পেয়ার দেওয়া আছে, 2 নিউটন, 2 নিউটন, 1 নিউটন, 1 নিউটন, 1 নিউটন, 3 নিউটন এবং 1 নিউটন আর 4 নিউটন। প্রশ্ন করা হয়েছে এই 4টা পেয়ারের মধ্যে কোন পেয়ার বা কোন বলদ্বয়ের লব্ধি কখনোই 2 নিউটন হওয়া সম্ভব না? চেষ্টা করো, মাথা খাটাও, মাথা খাটাও, গুরুত্বপূর্ণ ভাই। পারলে খুব ভালো, না পারলে যেন কি, না পারলে কিন্তু জীবন ভরা বেদনা, ঠিক আছে? বলো অ্যান্সার কি হবে, টেল মি কুইক। দাদা আপনি বিয়ে করবেন কবে? তুমি যেদিন করবে তার ঠিক আগের দিন করব, ঠিক আছে? সবাই 8 বলছে মানে 8, আরে ভাই রে ভাই। 27-এর পোলাপান যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে এখন থেকে পড়াশোনা গুছিয়ে নাও, আদারওয়াইজ অনেক প্যারা খাবা। এই যে উপদেশ দিচ্ছে, তো অবশ্যই এটা না এখন থেকে গুছান লাগবে না, সমস্যা নাই। এখন কাজ হচ্ছে একটু রেগুলার বেসিসে পড়াশোনা করা, মানে ডিটাচড হয়েও না পড়াশোনা থেকে, ঠিক আছে? এখন থেকে হচ্ছে জাস্ট একটু পড়াশোনার সাথে টাচে থাকো, দ্যাট উইল বি এনাফ ফর ইউ। তুমি যদি ধরো এখন পড়াশোনা থেকে একদম ডিটাচড হয়ে যাও, তুমি 1 মাস পর পড়াশোনায় ব্যাক করাটা অনেক প্যারা হয়ে যাবে তোমার জন্য, তোমার নিজের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। বিশ্বাস করে মিলে দেখো, আমাদের তো এক্সপিরিয়েন্সগুলো আছে, এই স্টেজগুলো তো আমরা পার করে আসছি, ঠিক আছে? সো এখন থেকে যদি পড়াশোনার সাথে একটু টাচে থাকো, তোমার অনেক পড়া লাগবে না, দিনে 5-6 ঘন্টা পড়ার দরকার নাই। তুমি 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ এখন পড়ার জন্য। 2 ঘন্টা পড়লে আসলে খুবই গুড টু গো, বাট রেগুলারলি পড়ো, ওকে? মানে প্রতিদিন একটু একটু করে পড়ো। সপ্তাহে 1 দিন তুমি ব্রেক নিতে পারো, 2 দিন ব্রেক নিতে পারো, বাট বাকি যে 4 বা 5 দিন আছে সেই দিনগুলো 2 ঘন্টা করে পড়লে তুমি অ্যাটলিস্ট পড়াশোনার সাথে টাচে থাকবা। তখন নতুন করে তোমার আবার পড়তে বসা লাগবে, পড়াশোনার ফ্লোতে আসা লাগবে, এই প্যারাটা থাকবে না। ওকে, এখন এটার অ্যান্সার করো, এটা বেশি গুরুত্বপূর্ণ। বলেন তো দেখি, না পারলে বেশি ভালো। ইউটিউবে লাইভ ফাস্ট হচ্ছে কেন? আচ্ছা, ইউটিউবের লাইভে আমি আসলে জানি না। চটি দেন ভাইয়ে। তুই ভালো হবি না, না তোকে দেখতেছি, দাঁড়া। ওকে, হ্যাঁ ওইটা ফেক আইডি আমি করতে, আরে ভাই রে ভাই তোমরা এটার অ্যান্সার দাও ভাই। কে যেন বলছে 4, ওকে। আদনান বলছে হচ্ছে 4, ঠিক আছে। বাকিদের কি মনে হচ্ছে অ্যান্সার কত হবে?
আদনানের কাছে অ্যান্সার পেয়েছি, সাদমান বলছে 4। ওকে ঠিক আছে, আর কেউ অ্যান্সার দিবা? সুন্দর প্রশ্ন কিন্তু, হ্যাঁ সুন্দর প্রশ্ন, পারা লাগবে ভাই। ওকে, তোমাদের নিয়ে আমি কি করব বলো। আচ্ছা আসো, প্রথমে আসো, আমরা দেখব এর মধ্যে কোন ভেক্টর দ্বয়ের বা কোন বল দ্বয়ের লব্ধি কখনোই 2 নিউটন হওয়া সম্ভব না। ওকে, প্রথমে আসো 2 নিউটন এবং 2 নিউটন। আচ্ছা, এই দুইটার লব্ধি কোন রেঞ্জের মধ্যে থাকবে? যে দেখো, ম্যাক্সিমাম লব্ধি হইতে পারে 4, মিনিমাম লব্ধি হইতে পারে 0, তাই না? ম্যাক্সিমাম লব্ধি হতে পারে 2 + 2 4, মিনিমাম হচ্ছে 0। তার মানে এই কেসটাতে লব্ধি 0 থেকে 4 এর মধ্যে ভ্যারি করবে। তাহলে এই দুজনের লব্ধি 2 হওয়া অবশ্যই সম্ভব। ওকে, এবার এখানে আসো, এই দুজনের ম্যাক্সিমাম লব্ধি হইতে পারে 2, মিনিমাম হইতে পারে 0। তার মানে এই কেসটাতে লব্ধি 0 থেকে 2 এর মধ্যে ভ্যারি করবে। সো 2 তো এখনো হওয়া সম্ভব। ওকে, এই দুজনের জন্য আসো, ওদের ম্যাক্সিমাম লব্ধি হইতে পারে 4, মিনিমাম হইতে পারে 2। তার মানে এই দুজনের লব্ধি 2 থেকে 4 এর মধ্যে ভ্যারি করবে, তাহলে এখনো 2 হওয়া সম্ভব। এবার আসো লাস্টেরটায়, দেখো ওদের ম্যাক্সিমাম লব্ধি হইতে পারে 5, মিনিমাম লব্ধি হইতে পারে 4 - 1 মানে হচ্ছে 3। তার মানে এই দুইজনের লব্ধি 3 থেকে 5 এর মধ্যে ভ্যারি করবে। এই দুইজনের লব্ধি কি কখনো 2 হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে 4। বুঝেছো? পারবা পরীক্ষায় আসলে? শিওর? কোনো কনফিউশন নাই? ভেরি গুড।